তো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো দেখো, রোজের মতো আজকেও ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি। তো দেখো, ছাদে সকাল সকাল আসতে কত ভালো লাগে বলো। দেখো, আজকে তোমাদের একটু আকাশটা দেখাই। দেখো কত ভালো লাগছে আকাশটা, দেখো, দেখেছ? হেভি লাগছে আকাশটা, কত ভালো লাগছে, দেখেছো আকাশটা? তো চলো, অনেক কথা হলো। আজকে আমার সারাদিন কী করি তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমার ডিউটি শুরু হয়ে গেছে। ছাদ থেকে নামার পরে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। কতগুলো ঘর ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায়। আর আমি এত লম্বা তো কোমরটাও ধরে যায়। দেখো কত নিচু হয়ে ঘরটা ঝাড় দিচ্ছি। সত্যি সকালবেলা উঠে কত কাজ মেয়েদের বলো। কাজ করতে করতে আমাদের সময় চলে যায়। কিভাবে যে দিনটা কেটে যায় কাজ করতে করতে নিজেরাই জানি না। তো দেখো, এতগুলো ঘর ঝাড় দেওয়া, এতগুলো ঘর মোছা, জানোই তো কতই সময় লাগে বন্ধুরা। তো আমার কাজ আমি একাই করি। আমার কাজ আমি কাজের লোক রাখি না। কাজের লোকের কাজ আমার পছন্দ হয় না, এই জন্য আমার কাজ আমি একাই করি। তো দেখো, ঘরটর মুছে চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো মেজে নেব। তো দেখো, বাসনও বেরিয়েছে অনেক, বাসনগুলোও মেজে নিচ্ছি। দেখো কত বাসন বেরিয়েছে। অন্যান্য দিন আমি রাতে মেজে রাখি, এখন না এত রাত হয়ে যায় তো, কারখানায় কাজ করতে হয় তো, এই জন্য এত রাত হয়ে যায় যে মাজতে পারি না। আর মাজতে গেলে অনেকটাই রাত হয়ে যায়, সকালে আবার উঠতে পারবো না, সকালে উঠতেও দেরি হয়ে যাবে, সেই জন্য এখন আর মাজি না, সকালেই করি। তো দেখো, সব কাজ সেরে স্নান টান করে ঘরে চলে এসেছি। তো দেখো, মুখে মেখে নিচ্ছি আর তোমাদের সাথে গল্প করছি। তা বন্ধুরা, বলো তোমরা কেমন আছো এই গরমে? গরমে তো আমাদের এখানে অবস্থা খুব খারাপ। একদিন বৃষ্টি হয়েছে জানো তো, একদিন বৃষ্টি হওয়ার পরে আর কোনো বৃষ্টি নেই। এত গরম না, কোনো কাজ করতে আর ইচ্ছা করে না জানো তো, খুব গরম, খুব গরম পড়েছে গো বন্ধুরা। তো গরমে তোমরা কেমন আছো বন্ধুরা? তা আমার মতো কি তোমাদের এত কাজ করতে হয়? দেখো আমার কত কাজ করতে হয়। তো দেখো, এখানে চা বসিয়ে দিয়েছি। সকালবেলা আমার লিকার চা হয় আদা দিয়ে। তো সকালবেলা লিকার চা খাওয়াটাই ভালো, কেন বলো তো? পেটের পক্ষে। আমাদের ঘরে তো সব বসা কাজ হয়, তো আমি চা খাই না, আমার হাজব্যান্ড চা খায়। আর কারিগর আছে কারখানায়, কারিগরদের দিই, কারিগররা আসলে। তো আমার হাজব্যান্ড সকালবেলা আমাদের লিকার চাই হয়, আর দুধ চা হয়, দুবার হয়। তো সকালটা আমার পুরোই লিকার চা হয় আদা দিয়ে। তো বরকে চাটা দিয়ে আসতে যাব। বর কারখানায় ছিল, এখন উঠে চলে এসছে। তো আমার গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা। এত সুন্দর ফুল ফুটেছে, দেখেছো কত রকমের? এখানে দু রকমের ফুল আছে বন্ধুরা, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এক, আর এখানে হচ্ছে দেখো কি সুন্দর নয়নতারা ফুল ফুটেছে, দেখেছো? আমার গাছের ফুল দিয়ে আমার ঠাকুরের পুজো হয়ে যায়, তাও কিনে নিয়ে আসে। গাছের জিনিসের এই আলাদা না বন্ধুরা, বলো? যে কোনো বাড়ির জিনিসের এই আলাদা। তো যতক্ষণ ঠাকুরের কাছে না দিই নিজের মনটাও ভালো লাগে না, বলো বন্ধুরা? তো দেখো, এখন তো অমাবস্যা, তো অমাবস্যাতে ঠাকুরকে তোমার আমদুধ, আমদুধ আমদুধ দিতে হয়। তো আমি ঠাকুরকে আমদুধ দিচ্ছি অমাবস্যাতে। ঠাকুরকে আমদুধ হোক, আম দুধ সাবু অনেকে দেয়, আমি দুধটাই দিই, সাবু আর আমি দিই না। তো আমি আম কেটে নিচ্ছি, এখন অমাবস্যা চলছে তো, অমাবস্যাতে আমদুধ দিতে হয়। অনেকে সাবু দেয়, আমি দিই না, আমি এই আমদুধই দিই। একদিনই দিয়েছি, আজকেই দিয়েছি, কি করব বলো? সময় হয় না যে আমি সব গুছিয়ে গুছিয়ে দেবো, একা হাতের কাজ, তোমরা তো বুঝতেই পারছো কতটা সময় লেগে যায়। আর আমার ঠাকুর ঘর তো তোমাদের দেখিয়েছি অনেকটাই বড়। আমার ঠাকুর ঘরের কাজ সারতেও একটা লোক লাগে। আগে মা ছিল, মা করতো, এখন তো আর মা নেই, এখন পুরো সংসারটা আমার। আগে মা ঠাকুর পুজোটাই দিত, কিন্তু পুজোটা দিলে কি হবে? পুজোটা দিতে অনেকটাই সময় লাগে, কেন তোমরা তো দেখেছো আমার কত ঠাকুর, দুটো গোপাল আছে। গোপালকে তিনবেলা খাবার দিতে হয়, লক্ষ্মীনারায়ণ আছে, লক্ষ্মীনারায়ণ থাকলেও তো তিনবেলা দিতে হয় না? তো দেখতেই পাচ্ছ আমার কতটা দেরি হয়ে যায়। তো ঠাকুরকে আরতি করছি আর বলছি, ঠাকুর এত গরম আর সহ্য করতে পারছি না। অমাবস্যাতে অন্যান্যবার কত বৃষ্টি হয়, এবার দেখো একটুও বৃষ্টি নেই। কি জানি বৃষ্টি নেই, বাবা কি গরম পড়েছে বন্ধুরা, একটুও থাকতে পারি না গরমে, জানো না? তারপরে ঘরে যতই তোমার মার্বেল হোক, মার্বেলে শীতকালে ঠান্ডা, কিন্তু গরমে খুব গরম, খুব গরম বন্ধুরা, জানো না? এত গরম মার্বেলে যে বলা যায় না, এত গরম। তো আগে যেহেতু মা ছিল, মা পুজোটা দিত, তো অত বুঝতাম না। এখন এখন আর পারি না গো একা একা বন্ধুরা, সত্যিই পারি না। এদিকে কারখানায় কাজ সামলাতে হয়, এদিকে ঘরের সংসারের কত কাজ, তোমরা তো দেখেছো আমার বাড়ি কত, ঘর কত বড় আমার। তো দেখো, এখানে তারা মাকে ঢেকে রেখেছি, তারা মার চরণ আর তারা মাকে ঢেকে রেখেছি, অমাবস্যা চলছে না? তো দেখো আমার গোপু সোনাকে দেখো,
তো দেখো পুজো দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি টিফিন করতে। তখন টিফিন করছি দেখো। ওই এখন রুটি করব। তো রুটি করে ডিম আর রুটি দেব, ডিম কষা আর হচ্ছে রুটি দেব। সকালে টিফিন করেছি ডিম কষা আর হচ্ছে রুটি। তো এই করতেই আমার কত সময় চলে যায় জানো না বন্ধুরা। আমি অত রুটি টুটি ভালো খাই না, আমার পান্তা ভাত আছে, আমি পান্তা ভাত খেয়ে নেব। আর আমার ছেলে আর ওর বাবা খাবে রুটি, তাই 4টে রুটি করছি। আমি অত রুটি টুটি ভালো খাই না, আমার রুটি লুচি পরোটা এইসব ভালো খাই না। তো দেখো ডিম কষা রুটি। তো দেখো বাজার থেকে মাংস নিয়ে এসে মাংস ঢেলে নিলাম। এখন অমাবস্যা চলছে তো মাছ মাংস খেতে হয়। তো দেখো এই যে মাংসও ঢেলে নিয়েছি, আর এখানে পমপ্লেট মাছ 4 পিস। তো আমরা দুজন মানুষ, স্বামী স্ত্রী, আমরা মাছ খাবো, আর ছেলে মাংস খায়। ছেলে আর ছেলের বাবা মাংস খাবে, আমি তো মাংস খাই না। তো এখানে সব মাংসর সব কাটছি, মাছের সব কেটে কুটে গুছিয়ে নিয়ে বসছি। বুঝতেই তো পারছো একা হাতে করতে হয়, সব দিক সামলাতে হয়। একা হাতে কাজ মানে কত কষ্ট তোমরা তো জানো, একা হাতে কাজ মানে সব দিক সামলানো অনেকটাই টাফ। তো আমার একা হাতে করতে করতে সারা দিন চলে যায় বন্ধুরা। তারপরে কারখানায় গিয়ে একটু বসি। এখন এই দুদিন একটু বসতে পারছি না, আমার এতটা দেরি হয়ে যাচ্ছে না। আগে যখন মা ছিল তখন আমি গিয়ে সকালটা গিয়ে বসতাম, 12টায় উঠতাম, উঠে তারপর টিফিন করতাম। কিন্তু এখন তো সকালটা একদমই বসতে পারছি না, পুজো দিতে হয় তো। তো দেখো সব কাটাকুটা হয়ে গেছে, মিক্সিতে মশলাটাও করে নিচ্ছি। বেশি মশলা হলে আমি মিক্সিতেই করি মাংসটা করলে, আর অল্প মশলা হলে তো 3 জনের রান্না, তো তোমার হয় না মিক্সিতে, শিলেই বাটি। তো শিলে বাটা মশলার স্বাদই আলাদা, কি বন্ধুরা বলো? শিলে বেটে খাওয়ার মশলার স্বাদই আলাদা। তো আগে তো আর মিক্সি টিক্সি ছিল না, আগে তো শিলেই বাটা হতো। আমার যখন বিয়ে হয়ে প্রথম এসেছি বন্ধুরা, আমি শিলেই বাটতাম আর স্টোভে রান্না করতাম। তো তখন আমাদের অ্যাডভেস্টারের ঘর ছিল যখন আমার বিয়ে হয়ে এসেছি, জানো তো বন্ধুরা। আর এখন তো তোমার দোতলা হয়ে গেছে। এখন সব এখন এখন সব কিছু পাল্টিয়ে গেছে না। তো দেখো মাছও আমার রান্না হয়ে গেছে, এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর ওখানে খাওয়ার জলগুলো ভরছি। একা হাতে তো বুঝতেই পারছো সব দিক সামলাতে হয়। ওদিকে জলও হচ্ছে, এদিকে দেখো মাংস আলু আর পেঁয়াজটা কী করবো বলো। এদিকে ভাত বসানো, ভাতটাও নামাতে হবে। তো এক এক করে জলগুলো সব ভরে নেব। কি করব। এদিকে ছেলেকে বিয়ে দেব, ছেলে একটু বড় হোক, ছেলেকে বিয়ে দিয়ে দেবো তাড়াতাড়ি। কেন বলো তো, আমি একা আর পারি না বন্ধুরা। বাড়িতে কারখানা আছে তো, তোমরা তো বুঝতেই পারছো এক্সট্রা একটা কাজ থাকলে কত কাজ, সব দিক সামলানো তো সম্ভব না। এদিকে দেখো মাংস দিয়ে দিয়েছি কড়াইতে। তো দেখো কষিয়ে নিচে দিকে জল ভরা হয়ে গেছে, জলগুলো রেখে আসলাম ফ্রিজে। তো আমাদের এই জলটা না ফ্রিজ লাগে না, সঙ্গে সঙ্গে খেলে এত ঠান্ডা বন্ধুরা, জানো না এত ঠান্ডা, খুব ঠান্ডা জল। আমাদের বাড়িতে বোরিং বসানো তো, বোরিংয়ের জল এটা, এত ঠান্ডা, যেমন টেস্ট তেমন ভালো জলটা। তো ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। সব দিকে একা সামলাতে হয়, দেখেছো। আমার বর 1 গ্লাস জলও গড়িয়ে খেতে পারে না, জানো তো বন্ধুরা, 1 গ্লাস জলও গড়িয়ে খেতে পারে না। কি করব। তো এখানে মাংসটা আস্তে আস্তে আমি গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ফুটবে। এবার হচ্ছে বাসন কটা ধুয়ে নেব। দেখো এই যে সাদা টাইলসটা বসানো, আমার যা খাটনি বেড়েছে না জানো না বন্ধুরা। রোজেরটা রোজ না মুছলে কি হয়, তোমার পুরো কালো হয়ে যায়। সেই জন্য যে এই ওভেনের আমার কত শখ ছিল, এখন এই শখের দেখো শখের ঠেলা, আমার খাটনিতে মরে যাচ্ছি আমি। তো দেখো এদিকে রান্নাও হয়ে গেছে, সব গল্প করতে করতে তোমাদের সাথে দেখো সব আমার রেডি হয়ে গেছে। দেখো পমফ্রেট মাছ, মাংস, এদিকে ভাত। তো এখানে থালায় সব বেড়ে নিয়েছি, এটা আমার বরের খাওয়ার। দেখো সব বেড়ে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকে